আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি বন্ধুগণ সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়া সকলের জন্য করি। আমি মাওলানা মনিরুল ইসলাম, আপনারা দেখতেছেন কারিশমা জগৎ মিডিয়া। আজ এক গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে চুলকানি। অনেককেই দেখা যায় যে চুলকানি এই পরিমাণ শরীরে হয়েছে, ডাক্তারি ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরেও, কোনো ফকিরের কাছে যাওয়ার পরেও কোনো ফায়দা পাচ্ছে না। আলহামদুলিল্লাহ, ইতিহাস থেকে আমরা যেই আমলটা পাই, আলহামদুলিল্লাহ সেই আমলটা আমাদের কাছে খুব পরীক্ষিত। তো আশা করি ইনশাআল্লাহ এই আমলটাও যদি যারা দেখতেছেন ভিডিওটি, তাদের মধ্যে যদি কারো অ্যালার্জি হয়ে থাকে, চুলকানি হয়ে থাকে, এই আমলটা করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার এই চুলকানি আলহামদুলিল্লাহ চিরতরে শেষ হয়ে যাবে। তো ঘটনাটা এমন, এক বুজুর্গর অনেক শরীরে চুলকানি ছিল, অনেক ওষুধ দাওয়া খাওয়ার পরেও কোনোভাবে তিনি সুস্থ হচ্ছিলেন না। এজন্য তিনি এক কাফেলার সহিত মক্কায় যাওয়ার জন্য রওনা হলেন। তো এই কাফেলার সাথে রওনা হওয়ার পর তিনি ক্লান্তর কারণে রাস্তার মধ্যেই বসে পড়লেন। তো কাফেলা অনেক দূর চলে গেল, কিন্তু তিনি যেখানে অবস্থান করতেছিলেন তার পাশেই ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তিনি যখন এই ক্লান্তির কারণে শরীরের মধ্যে ঘুমের ভাব চলে আসলো, তিনি ঘুমিয়ে গেলেন। তো ঘুমের মধ্যে তিনি দেখলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এই রোগের ব্যাপারে তিনাকে অবগত করলেন, যার ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতগুলো হচ্ছে সূরাতুল মুমিনের 14 নম্বর আয়াত। এই আয়াত পড়ে যখন ওই ব্যক্তিকে ফুঁক দিলেন, তো ওই ব্যক্তির যখন ঘুম ভেঙে গেল, দেখা যাচ্ছে শরীরের মধ্যে কোনো চুলকানি এটা নাই। তা আলহামদুলিল্লাহ, চলুন সময় নষ্ট না করে আমরা সেই আয়াতগুলো শুনে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আয়াতগুলো বলেছিলেন, সে আয়াতগুলো স্ক্রিন করা হচ্ছে, দেখেন। এই আয়াতগুলো হচ্ছে ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা সূরাতুল মুমিনের 14 নম্বর আয়াত। এই আয়াতটা আমরা যেহেতু স্বপ্নের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, এই জন্য এই আয়াতটা আমরা অনেকভাবে প্রয়োগ করতে পারি। একটা হচ্ছে রাত্রে শোয়ার সময় আমরা এই আয়াতটা পড়তে পারি, আবার যখন ঘুম থেকে উঠবো এই আয়াতটা একবার পড়ে নিতে পারি। আরেকটা কথা হচ্ছে, পানির মধ্যে 3 বার এই আয়াতটা পড়ে যদি ফুঁক দিয়ে এই পানিটা খাওয়া যায় এবং পাশাপাশি এই পানি দিয়ে গোসল করা যায়, আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনার যত কঠিন চুলকানি হোক, ইনশাআল্লাহ চিরতরে এই চুলকানি থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবে। তাহলে বন্ধু, আজকে এই পর্যন্তই। সামনে আরও গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।